জয় গুরু, জয় মা। আমি সোহিনী, আপনারা দেখছেন অ্যাস্ট্রো সোহিনী ব্যানার্জি। তো এখন যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো মঙ্গলচণ্ডীর ব্রত বা জয় মঙ্গলবার। অনেক অ্যাস্ট্রোলজার্সরা এটিকে হনুমানজির সাথে কানেক্ট করছেন এবং বলছেন যে 13ই মে থেকে এটা টাইম পিরিয়ড শুরু হচ্ছে। যারা এইটি বলছেন তাদের বিষয়টি হলো তারা চান্দ্র মাস ধরে বলছেন। যারা আমরা বাংলার বাইরে যে ব্যক্তিরা রয়েছেন, যে ক্যালেন্ডারটি ফলো হয় সেটি হলো চান্দ্র মাস থেকে হয়, পূর্ণিমা টু পূর্ণিমা। তো সেই ক্যালেন্ডার ওয়াইজ কিন্তু 13ই মে থেকে মঙ্গলবারে টাইম পিরিয়ডটা শুরু হয়ে যাচ্ছে। কিন্তু যারা আমরা বাংলার মধ্যে থাকি বা বাংলা ক্যালেন্ডার ফলো করি তাদের জন্য কিন্তু এটা এমনটা নয়। নেক্সট মঙ্গলবার থেকে শুরু হচ্ছে জয় মঙ্গলবারের যে ব্রত, সেই ব্রতটি। এটিতে কি হয়, বাংলা কালচার যেটি, সেখানে হয় মঙ্গলচণ্ডীর ব্রত বা চণ্ডীর একটি বিশেষ ব্রত পালন করা হয়, যেখানে সকাল থেকে মহিলারা প্রায় উপবাসী থাকেন। থেকে এখন তো উপবাসের ব্যাপারটা একটু অন্যরকম হয়ে গেছে। যারা ওষুধ খান তাদের জন্য নিয়ম অন্যরকম, চিরকালই ছিল, এমনটা নয় এখন এটা হয়েছে। যারা অপারক তাদের জন্য নিয়ম চিরকালই ছিল। তো যাই হোক, ওটা অন্য প্রসঙ্গ। তো যেটুকু যা আপনি যতটা সাত্ত্বিকভাবে থাকতে পারবেন থেকে একদম দুপুরের আগে পুজোটি হবে। অনেকে কি করেন যে দিনে পুজো মানে 2-2:30 পর্যন্ত পুজোটাকে নিয়ে যান এবং তখন গিয়ে পুজোটা হয়, এমনটা কিন্তু নয়। একদম আমাদের পুজোর টাইম হলো সকাল 7টা থেকে 9:30 10টার মধ্যে। এর মধ্যে আমাদের যাবতীয় পুজো পাঠ হয়ে যাওয়া উচিত। এবার সেটা অনেকে এখন করে উঠতে পারেন না, তারা একটু লেট সেটা এগিয়ে নিয়ে যান, কিন্তু সেটা কখনোই 2:30-এর পর পর্যন্ত এগোনো উচিত না। তো যাই হোক, এই ব্রত যারা করবেন তাদের একটি স্পেশাল জিনিস থাকে যে 5 কড়াই টাইপের একটি জিনিস থাকে। যারা এই ব্রত করেন তারা জানেন। আর যদি বলেন যে স্পেসিফাইড করে বলে দিতে, আমি সেটা নেক্সট ভিডিওতে বলে দেবো। তো সেই শস্যগুলি খোসা ছাড়িয়ে, মানে হাত দিয়ে খোসা ছড়াতে হয়, কোনো মানে ছাড়ানো অবস্থায় থাকবে এমনটা হয় না। তো এই খোসা ছাড়িয়ে সেটিকে কলার মধ্যে ভরে মানে গোটা অবস্থায় খেতে হয়। ওই শস্যগুলি যেন চিবানো না হয়, এইরকম একটি প্রক্রিয়া আছে। এটিকে গদ খাওয়া বলে। এইটি করলে ইমিউন সিস্টেমে একটা পরিবর্তন আসে। এটিকে একটি ব্রতর মধ্যে এটাকে অ্যাটাচ করা হয়েছে যাতে মহিলারা এটা করে। এটা সেইভাবে আগেকার দিনে সেট আপ করা। আর অ্যাস্ট্রোলজার্সরা এটাকে মঙ্গল গ্রহের সাথে কানেক্ট করছেন যে এই সময় যদি এই ব্রতগুলি করা হয় বা হনুমানজির পুজো করা হয় বা মঙ্গলের পুজো করা হয়, সেক্ষেত্রে তার ব্লেসিংস খুব তাড়াতাড়ি পাওয়া যাবে। এই সময় কি হয়, শরীরে নানান রকমের রোগ ব্যাধি বাসা বাঁধে। সেক্ষেত্রে আমরা কি করব, যে মঙ্গলকে যদি আমরা অ্যাক্টিভ করতে পারি, সেক্ষেত্রে আমাদের এই যে শরীরের লেজিনেস, ঘুমাতে না পারা, অনেক রকমের কষ্ট হওয়া, অ্যাসিডিটির প্রবলেম হওয়া, এগুলো যে হচ্ছে সেগুলো থেকে একটু হলেও মুক্তি আমরা পেতে পারি। এইটার গুড এফেক্ট পাওয়ার জন্য এই মঙ্গলচণ্ডীর ব্রত করা। এবং সবথেকে বড় কি বলবো, ভালো ব্যাপার এটা হলো যে ব্রত কথায় যে বিবরণগুলি পাওয়া যায়, যে একজন মহিলা যদি তার অ্যাঙ্গার ইস্যুসকে কমিয়ে ঠান্ডা মাথায় ডিসিশনস মেকিং করে যদি জীবন চালান, তাহলে তার জীবন মঙ্গলময় হবে এবং সুখকর হবে। এই কামনা করে, এই ভালো ইন্টেনশনটা নিয়ে এই ব্রতটি। তো আপনারা যারা করতে চাইছেন আমাকে কমেন্ট করে জানাবেন, আমি এর উপরে একটা ডিটেলস ভিডিও আপনাদেরকে পাঠিয়ে দেবো। জয় গুরু, জয় মা।